নতুনভাবে আগুন নিয়ে হাজির হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন ঘেটাপে নতুন মোড়কে আসছে আপনার আমার প্রিয় থেকে প্রিয়, তারও বেশি প্রিয়, তারও বেশি প্রিয়, তারও বেশি প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস। কিছুক্ষণ আগে একটা এক্সক্লুসিভ ভিডিও জাতির সাথে বা জাতির সামনে উন্মোচন করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস কোনো এক ভাইরাল শ্যুট থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? কুচি করে সবাই খুব ভালো আছেন তো? আমি মাশাআল্লাহ খুব ভালো আছি। ঢালিউড কুইন অপু বিশ্বাস মা হবেন, হ্যান হবেন, ত্যান হবেন, দ্বিতীয়বারের মতো মা হবেন। নানা রকম গুঞ্জন, নানা রকম কিছুকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বড় পর্দায় কিংবা ছোট পর্দায় কিংবা মোবাইলের পর্দায় বেশ দারুণভাবেই ফিরতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আপনারা কিংবা তোমরা কিংবা তোরা তাকে নিয়ে অর্থাৎ অপু বিশ্বাসকে নিয়ে যেই ভুলভাল তথ্যগুলো ছড়াচ্ছিস, অপু বিশ্বাসকে নিয়ে যেই বংচং তথ্যগুলো দিচ্ছিস, তাদেরকে বলতে চাই আসলে উনি মা হতে যাচ্ছেন না। উনি কাজ নিয়ে ব্যস্ত আছেন, উনি কাজটাকেই প্রায়োরিটি দিচ্ছেন। এখন এগুলো করার সময় আসলে ওনার নয়, ওনাকে কাজটা করার সময়। কারণ অপু বিশ্বাসকে সামনের দিকে দাপিতে হবে, ওনাকে সামনের দিকে যেতে হবে পরিষ্কার। কারণ ঢালিউড কুইন অপু বিশ্বাস কিন্তু কিছুদিন আগেই ক্লিয়ার করেছে যে আমাকে আমার সন্তানের জন্য ভাবতে হবে, আমাকে আমার সন্তান জয়ের জন্য ভাবতে হবে। সো এটা ক্লিয়ার মেসেজ ভাই, ক্লিয়ার মেসেজ। তারপরে যে আজকে একটা ভিডিও দেখলাম খুব সুন্দর চমৎকার, উনি খুব লাল শাড়িতে টকবকা লাগতেছে, একটা ভারী একটা গ্রাউন্ড পরে উনি চমৎকার একটা ভাবে উনি ফিরে আসতেছে। সো উনি বেসিক্যালি যেটা চাচ্ছেন যে উনি ওনার কাজটাকে প্রাধান্য দিয়ে কিংবা প্রায়োরিটি দিয়ে উনি সামনের দিকে ধাবিত হতে যাচ্ছেন। বাট এই যে অনেকের গুজব মা হতে যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হবেন, হয়ে গেলেন, আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন, কোমায় চলে গেলেন, মানে বাথরুমে ঢুকে পড়লেন, এই যে নানা রকম মানুষের নানা রকম কথাবার্তা, এগুলো আসলে খুব ডিস্টার্ব আসলে সত্যি কথা বলতে। এত বেশি প্যানিক লেভেলের কথাবার্তা মনে হচ্ছে যে ভাই মানে নিজে না খাইয়া বনের মোষ, যেটা হয় যে তার ঘরে অশান্তি, তার ঘরেই তার বউর সাথে তার সকাল সন্ধ্যা মারামারি, অথচ সে নিজে গিয়া অবিশ্বাস করে বাচ্চাকে হয়েছে ভাই, কনসেপ্ট কি করছে ভাই, উনি কি গেছে আন্ডারগ্রাউন্ডে, গেছে না গেছে করে দিলাম করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। এগুলো মানা যায়? এগুলো অসভ্যতামের শেষ কোথায় আসলে? শেষটা আসলে কোথায়? শেষটা আসলে সেদিনই হবে যেদিন হচ্ছে আপনার আমার প্রিয় নায়িকা অপু বিশ্বাস ঢালিউড কুইন উনি নিজে হচ্ছে মুখ খুলবেন। ডেফিনেটলি উনিও একটা স্টেটমেন্ট দিবেন, অবশ্যই এটার জবাব উনি জাতির কাছে চাইবেন, ডেফিনেটলি চাইবেন। কেননা ওনাকে নিয়ে হচ্ছে এগুলো হচ্ছে প্রোপাগান্ডা, আমি বলবো সেফ প্রোপাগান্ডা। ওনাকে জাস্ট ছোটো করার জন্য, জাতির সামনে মানে হেউ করার জন্য, হেউ প্রতিপূর্ণ করার জন্য এইসব বক্কর চক্কর আউল ফল আপডেট সোশ্যাল মিডিয়াতে রটায় দেওয়ার জন্য। এগুলো আসলে মিথ্যা বানোয়াট, শুধু মানে থাকে না কিছু চুলকানি, ওই চুলকানি টাইপের কিছু একটা আর কি। সো এগুলো আর কিছু না। আপনারা কেউ হচ্ছে মানে ফাও কথায় মানে চিলে কান লেগেছে, কানটা আগে দেখবেন যে কানটা জায়গায় আছে কিনা, দেন তারপরে চিলে যদি না থাকে দৌড় দিবেন, আর থাকলে কেন দৌড় দিবেন? চিল তো ভ্যাক্সে আপনার দেখেই ভয় পাইছে। সো সবাইকে বলবো যে চিলে কান নিয়ে গেছে সেই দিকে না তাকায় নিজে চরকা তেল দেন। অপু বিশ্বাস ফিরছেন, অপু বিশ্বাস ফিরবেন, অবশ্যই পুরনো রূপে ফিরবেন, পুরনো গ্যাটাপে নতুন মোড়কে নতুন আঙ্গিকে দেখতে যাচ্ছেন আপনারা আমার প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। নিঃসন্দেহে আমি খুবই এক্সাইটেড উনি কখন কবে আবার জাতির সামনে আসবেন, কারণ ওনাকে নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে টালমাটাল একটা অবস্থা। যাই হোক, আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম, নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন অপু বিশ্বাসকে নিয়ে জাস্ট প্রোপাগান্ডা রিউমার ছড়ানো হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুচি করে যা মনতে যা যেটা করতে মনে হচ্ছে, যেটা আপনারা করেন সবসময়। মানে আমরা সভ্য জাতি তো, সো আমরা সভ্য যে ভাষাটা ইউজ করি বিভিন্ন কমেন্টে গিয়ে, সো আমার কমেন্টে সব সভ্য ভাষাটা ইউজ করে যান, কোনো সমস্যা নেই। যা মনে চায়, যেইটা মনে চায়, যেভাবে মনে চায়, জাস্ট কমেন্ট নাও।